honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9.1.2. তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো. শুরু করছে. Now look at the board and compare your list with your teacher and then answer the following question. After discussing in groups, share the answers with the whole club. বাংলায় বলা হলো, বোর্ডটির দিকে তাকাও, তোমার তৈরি তালিকাটি তোমার শিক্ষকের সাথে তুলনা করো, তারপর দলে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও. পুরো শ্রেণীতে তোমার উত্তরগুলো শেয়ার করো. দুটো প্রশ্ন আছে এখানে. এই নাম্বার প্রশ্নটা আছে, why do you think those qualities are important for a student? তুমি কেন ওই বৈশিষ্ট্যগুলোকে একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করো? ওই বৈশিষ্ট্যগুলো অর্থাৎ গত ক্লাসে যে বৈশিষ্ট্যগুলো আমরা দিয়েছিলাম এই বৈশিষ্ট্যগুলো কেন গুরুত্বপূর্ণ? উত্তরটা তোমরাই লিখবা, তারপরও আমি তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি, দেখাচ্ছি. দেখো, অ্যান্সার এ, ইম্পর্টেন্স অফ কোয়ালিটিস ফর স্টুডেন্ট. শিক্ষার্থীদের জন্য গুণাগুলির গুরুত্ব. এক নম্বরে ছিল টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা. এটা কেন গুরুত্বপূর্ণ? আর কি কম্পোনেন্ট of developing responsibility, lowering stress levels, and juggling personal obligations, activities, and schoolwork. দায়িত্বের বিকাশ, চাপের মাত্রা হ্রাস এবং ব্যক্তিগত দায়বদ্ধতা, বিভিন্ন ক্রিয়াকলাপ এবং বিদ্যালয়ের কাজের সাথে তাল মিলিয়ে চলার একটি মূল উপাদান. এরপরে 2 নম্বর পয়েন্ট আছে অ্যাক্টিভ লার্নিং, সক্রিয় শিক্ষণ. ইমপ্রুভস কম্প্রিহেনশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ইনফরমেশন রিটেনশন, মেকিং লার্নিং মোর ইফেক্টিভ. বোধগম্যতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং তথ্য ধারণে উন্নত করে, যা শিক্ষাকে আরও ফলপ্রসূ করে. এরপর আছে 3 নাম্বার রেগুলার রিভিউ অ্যান্ড রিভিশন অফ ম্যাটেরিয়াল. নিয়মিত অধ্যয়ন, যেটাকে বলা হয় ইমপ্রুভস লং টার্ম মেমোরি রিটেনশন, লেসন্স ক্র্যামিং at the last minute and reinforces learning. দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তিকে উন্নত করে, শেষ মুহূর্তে না বুঝে মুখস্থ করা হ্রাস করে এবং শেখার শক্তি বাড়ায়. এরপর আছে 4 নম্বরটা আস্কিং হেল্প হোয়েন নিডেড, সহায়তা নেওয়া প্রয়োজনের সময়. প্রিভেন্টস ফেইলিং বিহাইন্ড ইন ইউর স্টাডিজ অ্যান্ড প্রমোটস আ গ্রোথ মাইন্ডসেট অ্যান্ড ওপেননেস টু লার্নিং. তোমার পড়াশোনায় পিছিয়ে পড়া রোধ করে এবং শেখার জন্য একটি উন্নত মানসিকতা এবং উন্মুক্ততাকে উন্নত করে. এরপরে 5 নাম্বার আছে হেলদি লাইফস্টাইল, সুস্থ জীবনধারা. এটা কেন দরকার? এসেনশিয়াল ফর প্রিজার্ভিং ভাইটালিটি, কনসেন্ট্রেশন অ্যান্ড মেন্টাল হেলথ, all of which have an immediate bearing on academic achievement. প্রাণ শক্তি, একাগ্রতা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য অপরিহার্য, যার সবকটি একাডেমিক কৃতিত্বের উপর তাৎক্ষণিক প্রভাব ফেলে. Following qualities of a student can play significant role in shaping his better student life as well as future career. এটা শিপিং হবে না, এটা হবে শেপিং, SHA হবে. নিচের
বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে এবং ভবিষ্যৎ কেরিয়ার গঠনে গুরুত্বপূর্ণ। 6 নম্বরটা অর্গানাইজেশনাল স্কিলস, সাংগঠনিক দক্ষতা। Reduces anxiety, ensures timely completion of tasks and promotes efficiency. উদ্বেগ হ্রাস করে, সময় মতো কাজ শেষ করা নিশ্চিত করে এবং দক্ষতা বৃদ্ধি করে। এরপরে 7 নম্বর আছে গোল সেটিং, লক্ষ্য নির্ধারণ, প্রমোটস ড্রাইভ, ফোকাস অ্যান্ড a feeling of achievement which propels academic achievement. অনুপ্রেরণা, মনোযোগ এবং অর্জনের অনুভূতি প্রচার করে যা একাডেমিক অগ্রগতিকে উৎসাহিত করে। এরপরে আছে 8 নাম্বার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সহপাঠ্যক্রমিক কার্যাবলী। Provides a comprehensive education that goes beyond the classroom and fosters social skills and leadership. শ্রেণীকক্ষের বাইরে ব্যাপক শিক্ষা প্রদান করে এবং সামাজিক দক্ষতা ও নেতৃত্বকে উৎসাহিত করে। এরপরে 9 নম্বর আছে ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগ, এসেনশিয়াল ফর টিমওয়ার্ক, আইডিয়া এক্সপ্রেশন অ্যান্ড পজিটিভ এনগেজমেন্ট ইন লার্নিং সেটিংস। দলগত কাজ, ধারণার অভিব্যক্তি এবং শেখার পরিবেশ ইতিবাচক সম্পৃক্ততার জন্য অপরিহার্য। এরপর আছে 10 নাম্বার সেলফ রিফ্লেকশন, আত্মভাবনা। প্রমোটস সেলফ অ্যাওয়ারনেস, পিনপয়েন্ট এরিয়াস ইন নিড অফ ডেভেলপমেন্ট অ্যান্ড কিপস লার্নিং নেভার এন্ডিং। আত্মসচেতনতা বৃদ্ধি করে, উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করে এবং কখনো শেষ না হওয়া শেখার দিকে পরিচালিত করে। এ পর্যন্ত ছিল এ নাম্বারের প্রশ্নোত্তর। এবার আমরা বি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। বি নাম্বারের প্রশ্নটা হলো হাউ ক্যান ইউ এনশিওর অ্যান্ড এনহ্যান্স দোজ কোয়ালিটিস। তুমি কিভাবে এই বৈশিষ্ট্যগুলোকে প্রতিষ্ঠিত করতে এবং বাড়াতে পারো। আমরা উত্তরটা দেখে আসি। অ্যান্সার বি নাম্বারের উত্তরটা এনশিওরিং অ্যান্ড এনহ্যান্সিং কোয়ালিটিস, গুণাবলী নিশ্চিত করা এবং উন্নত করা। 1 নম্বর পয়েন্ট আছে প্র্যাকটিস অ্যান্ড ডিসিপ্লিন, অনুশীলন এবং শৃঙ্খলা। ইউজ দিস অ্যাট্রিবিউটস অন আ রেগুলার বেসিস অ্যান্ড ইনকর্পোরেট দেম ইনটু অ্যাক্টিভিটিস। এই বৈশিষ্ট্যগুলো নিয়মিতভাবে ব্যবহার করা এবং সেগুলোকে দৈনন্দিন কাজে অন্তর্ভুক্ত করা। এরপরে 2 নম্বর পয়েন্টটা সিক অ্যাডভাইস অ্যান্ড রিসোর্সেস, পরামর্শ এবং সহায়তাগুলো সন্ধান করা। তো ইমপ্রুভ দিস অ্যাবিলিটিস, মেক শিওর অফ ওয়ার্কশপ, অনলাইন রিসোর্সেস অ্যান্ড মেন্টর। এখানে মেন্টর বানানটা আর আসে নাই, আর হবে। এই দক্ষতাগুলো উন্নত করতে কর্মশালা, অনলাইন সহায়তা এবং পরামর্শদাতাদের ব্যবহার করা। 3 নম্বর পয়েন্ট আছে ফিডব্যাক অ্যান্ড অ্যাডাপ্টেশন, প্রতিক্রিয়া এবং সংশোধন বা অভিযোজন। গেট ইনপুট ফ্রম ইনস্ট্রাক্টর ফর পিয়ার্স, দেন মডিফাই প্র্যাকটিস ইন লাইট অফ দেয়ার কমেন্ট। প্রশিক্ষক বা সহকর্মীদের কাছ থেকে পরামর্শ নেওয়া, তারপর তাদের মন্তব্যের আলোকে কৌশলগুলো সংশোধন করা। পরে 4 নম্বর পয়েন্ট আছে ইউটিলাইজ টেকনোলজি, প্রযুক্তির ব্যবহার করা ফর টাইম ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন অ্যান্ড এডুকেশনাল পারপোজেস। ইউজ অ্যাপস, ক্যালেন্ডার্স অ্যান্ড আদার ডিজিটাল টুলস। সময় ব্যবস্থাপনা, সংগঠন এবং শিক্ষাগত উদ্দেশ্যে অ্যাপ, ক্যালেন্ডার এবং অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করা। এরপরে 5 নম্বরে আছে এস্টাবলিশড মাইলস্টোন, মাইলফলক প্রতিষ্ঠা করা।
to maintain motivation, break down goals into smaller, achievable tasks, and celebrate accomplishment. অনুপ্রেরণা বজায় রাখতে লক্ষ্যগুলোকে ছোট অর্জনযোগ্য কাজে বিভক্ত করা এবং সাফল্য উদযাপন করা। পরে 6 নম্বর পয়েন্ট আছে প্রায়োরিটাইজ অ্যান্ড ব্যালেন্স, অগ্রাধিকার দেওয়া এবং ভারসাম্য রক্ষা করা। রেগুলারলি রিভিউ ইয়ার লিস্ট অফ প্রায়োরিটাইজ অ্যান্ড স্ট্রাইক আ হেলদি balance between your personal, extracurricular and academic lives. নিয়মিতভাবে তোমার অগ্রাধিকারের তালিকা পর্যালোচনা করা এবং তোমার ব্যক্তিগত কার্যক্রম ভবিষ্যৎ এবং শিক্ষা জীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখা। পরে 7 নম্বরটা সর্বশেষ পয়েন্ট, থিঙ্ক ব্যাক অ্যান্ড টেক লেসন ফ্রম ইউর, স্মৃতিচারণ করা এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। কনসিস্টেন্টলি ইভালুয়েট পাস্ট এক্সপিরিয়েন্সেস, ড্র লেসন্স ফ্রম সেটব্যাকস অ্যান্ড মডিফাই প্র্যাকটিস অ্যাজ নেসেসারি। ধারাবাহিকভাবে অতীতের অভিজ্ঞতাগুলো মূল্যায়ন করা, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করা এবং প্রয়োজনীয় কৌশলগুলো সংশোধন করা। স্টুডেন্টস can greatly improve their academic performance, personal development, and general well-being by regularly practicing and intentionally incorporating these qualities into their daily life. শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলন করে এবং স্বেচ্ছায় তাদের দৈনন্দিন জীবনে এই গুণাবলীকে অন্তর্ভুক্ত করে তাদের একাডেমিক কর্মক্ষমতা, ব্যক্তিগত বিকাশ এবং সার্বিক সুস্থতার ব্যাপক উন্নতি করতে পারে। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।